আজকে আমরা দেখতে চলেছি সায়েন্সের কিছু জাদু যেগুলো দেখে আমাদের ছোটবেলা কেটেছে। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 15, আমরা যদি একটা দেশলাই কাঠি জ্বালিয়ে যে কোনো একটা গ্লাসের ভিতরে দিয়ে দিই আর গ্লাসের উপরে যদি আমরা এরকম বেলুন রাখি তাহলে বেলুনটার নিচের সাইড গ্লাসের ভিতরে ঢুকে যাবে আর ইজিলি গ্লাসটাকে বেলুন উঠাতে পারবে। নাম্বার 14, আমরা যদি একটা প্লেট রাখি আর প্লেটে যদি হ্যান্ড ওয়াশ দিয়ে দিই আর তাতে আগুন লাগিয়ে দিই তাহলে আগুনটা দেখা যাবে না। আর প্লেটের উপরে যদি এরকম কোনো কাগজ রাখো তাহলে অদৃশ্য আগুন কাগজটাকে জ্বালিয়ে দেবে, যেটা দেখতে অনেক স্যাটিসফাইং লাগে। নাম্বার 13, আমরা যদি একটা গ্লাস নেই আর গ্লাসের মধ্যে জল দিয়ে আমরা যদি আমাদের হাত গ্লাসের উপরে দিয়ে একটু চাপ দেই আর গ্লাসটাকে যদি এইরকম উল্টাই আর এখন যদি গ্লাসের নিচ থেকে এইভাবে হাত সরাই তাহলে জল গ্লাস থেকে বের হয়ে পড়বে না। দেখো অনেক প্রেসার নিচ্ছে তাও পড়ছে না, কিন্তু এইভাবে আঙ্গুল দিয়ে ঠোকা মারলে পড়ে যাবে। কিন্তু তোমরা ভাবছো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তাহলে চলো সিক্রেটটা বলি। আমরা যদি ট্রান্সপারেন্ট প্লাস্টিকের টুকরা নেই আর তাকে গ্লাসের শেপে কেটে গ্লাসে জল ভরে এইভাবে যদি গ্লাসের উপরে লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে আমাদের জাদু। নাম্বার 12, আমরা যদি একটি জ্বলন্ত মোমবাতির উপরে একটা বেলুন রাখি তাহলে নরমালি বেলুনটি ফেটে যাবে। আর এখন যদি একটা বেলুনে জল ভরে বেলুনটাকে ফুলিয়ে আগুনের উপরে রাখি তাহলে বেলুনটা ফাটবে না। হয়ে গেল না জাদু। নাম্বার 11, আমরা যদি যে কোনো একটা বোতল নেই আর বোতলের মুখায় যদি এরকম একটা বেলুন লাগিয়ে দিই আর দুইটা বাটি রেখে আর একটার মধ্যে গরম জল আর একটার মধ্যে ঠান্ডা জল রেখে যদি বোতলটিকে গরম জলের উপরে রাখি তাহলে বেলুনটা ফুলে উঠবে আর ঠান্ডা জলের উপরে রাখলে বেলুনটা ড্যাম হয়ে যাবে। নাম্বার 10, আমরা যদি এরকম একটা অবজেক্ট নেই আর দেওয়ালের উপরে এইভাবে যদি ঘষা মারি তাহলে ইজিলি আটকে যাবে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারো। নাম্বার 9, আমরা যদি একটা বোতল নেই আর বোতলের মুখায় এইভাবে পেরেক দিয়ে ফুটো করে দেই আর বোতলের মুখায় একটি ছোট পাইপ লাগিয়ে দেই আর তারপর একটি গ্লাস নিয়ে তার মধ্যে চিনি ওয়াশিং লিকুইড বা শ্যাম্পু দিয়ে যদি জল দেই আর জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে মিক্স করে নিতে হবে কিছুটা এরকম। আর এখন একটি ধূপকাঠি নিয়ে এটাকে জ্বালিয়ে দিতে হবে আর তারপর বোতলটার ভিতরে এইরকম স্মোক ভরে দিতে হবে আর বোতলের মুখটা এভাবে লাগিয়ে দিতে হবে। আর এখন পেস্টগুলোকে টেবিলে ফেলে এইরকম ঘষাতে হবে আর তারপর বোতলে লাগানো ছোট পাইপটাকে পেস্টের মধ্যে ডাবিয়ে যদি টেবিলের উপর বোতল রেখে যদি চাপ দেওয়া হয় তাহলে এইরকম সুন্দর সুন্দর স্মোক বাবল বনবে, যেটা দেখতে অনেক স্যাটিসফাইং লাগবে। তুমিও ট্রাই করে দেখতে পারো। নাম্বার 8, সবার প্রথমে একটা পাত্রতে নিয়ে নিতে হবে পেট্রোল আর তারপর নিয়ে নিতে হবে থার্মাকল আর তারপর যদি পেট্রোলে থার্মাকল ডুবা তাহলে থার্মাকল ইজিলি গলে যাবে অর্থাৎ পিঘলে যাবে, যেটাকে দেখতে অনেক স্যাটিসফাইং লাগবে। নাম্বার 7, আমরা যদি একটা গ্লাসে জল নিয়ে নেই আর জলের মধ্যে ভিনেগার ভুট্টা বেকিং সোডা এসব কিছু যদি জলের মধ্যে দেই তাহলে এরকম একটি স্যাটিসফাইং রিঅ্যাকশন হবে আর যেটাকে দেখতে অনেক স্যাটিসফাইং লাগে, যেটাকে দেখতে লিটারালি অনেক সুন্দর লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। নাম্বার 6, আমরা যদি এরকম কয়েকটি দেশলাই কাঠি নেই আর অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে দিয়ে এইভাবে রোল করে দেই আর এখন একটি গ্লাস নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি জিনিসটাকে গ্লাসের ভিতরে দিয়ে আগুন জ্বালিয়ে দিলে গ্লাসের ভিতরে স্মোক চলে যাবে কিছুটা এইরকম। আর তারপর যদি গ্লাসটাকে এইভাবে পাল্টাও তাহলে ধোঁয়া অনেক সুন্দরভাবে পড়বে। নাম্বার 5, আমরা যদি একটা বোতল টেবিলের উপরে রাখি আর বোতলের মুখা এইভাবে রশি দিয়ে বাঁধি আর তারপর যদি একটি দেশলাই কাঠি এরকম কিছু চাপ দিয়ে টেবিলের উপরে রাখি আর তারপর জলের বোতলে লাগানো রশিটাকে দেশলাই কাঠিতে ঝুলিয়ে রেখে তারপর আরেকটা দেশলাই কাঠি নিয়ে রশির মাঝামাঝিতে এইভাবে আটকিয়ে দিতে হবে আর তারপর আরেকটি দেশলাই কাঠি নিয়ে এইরকম লাগিয়ে দিতে হবে আর তারপর যদি দেশলাই কাঠিতে চাপ দিয়ে রাখা জিনিসটাকে সরা তাহলে ইজিলি এই ট্রিকটা এই জলের বোতলটাকে উঠাতে পারবে। চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। নাম্বার 4, আমরা যদি নরমালি একটি দেশলাই কাঠিকে নিয়ে জলে ভিজিয়ে জ্বালানোর চেষ্টা করি তাহলে এটা জ্বলবে না, উল্টো দেশলাই কাঠিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তার পরিবর্তে যদি আমরা একটা নেল পালিশ নিয়ে নেই আর একটা দেশলাই কাঠিতে নেল পালিশটা লাগিয়ে দেই কিছুটা এইরকম আর শুকিয়ে গেলে আমরা যদি দেশলাই কাঠিটাকে জলে ডুবিয়ে জ্বালানোর চেষ্টা করি তাহলে সেটা ইজিলি জ্বলে যাবে। নাম্বার 3, আমরা যদি এরকম একটা বোতল নিয়ে মাছ বরাবর এইভাবে কেটে দেই আর তারপর সিজার দিয়ে এরকম কেটে নিতে হবে আর তারপর একটি গ্যাস লাইট নিয়ে বোতলের কাটা অংশটাকে এইভাবে জ্বালিয়ে সমান করে নিতে হবে আর তারপর একটি বেলুন নিয়ে সিজার দিয়ে মাছ বরাবর কেটে নিতে হবে আর এখন এইভাবে বেলুনটাকে লাগিয়ে দিতে হবে বোতলের মধ্যে আর উপরে টেপ লাগিয়ে দিতে হবে যাতে এটা ছুটে না যায়। আর এখন টেপ লাগানো কমপ্লিট হয়ে গেলে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিতে হবে আর তারপর সিজারের মাধ্যমে এভাবে কেটে নিতে হবে আর তারপর কাটা হয়ে গেলে কিছু দেশলাই কাঠি নিয়ে নিতে হবে আর অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের উপরে এইভাবে রেখে রোল করে দিতে হবে
আর রোল করা কমপ্লিট হয়ে গেলে এইভাবে প্যাক করে দিতে হবে। আর তারপর কিছুটা এইরকম ব্যান্ড করে দিতে হবে। আর তারপর বেলুন লাগানো বোতলটাকে নিয়ে নিতে হবে আর অ্যালুমিনিয়ামটা এরকম রেখে জ্বালিয়ে দিতে হবে। আর তারপর ধোঁয়া চলে যাবে আমাদের বোতলের ভিতরে। আর ধোঁয়া পড়া কমপ্লিট হয়ে গেলে এটাকে বের করে আমরা যদি এটা হাতে নিয়ে বেলুনের উপরে এইভাবে চাপ দিই তাহলে এইরকম বোতলটার ভিতর থেকে স্মোক সার্কেল ভার হবে, যেটাকে দেখতে অনেক স্যাটিসফাইং লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। নাম্বার 2, আমরা যদি একটি নরমালি ডিমকে বোতলের ভিতরে এভাবে ঢুকানোর চেষ্টা করি তাহলে সেটা ঢুকবে না। কিন্তু আমরা যদি একটি কাগজ জ্বালিয়ে বোতলের ভিতরে দিয়ে ডিমটাকে বোতলের উপরে রাখি তাহলে সেটা ইজিলি ভিতরে ঢুকে যাবে। আর তুমিও তোমার বন্ধুদেরকে জাদু দেখাতে পারবে। নাম্বার 1, সর্বপ্রথম 2টা পানির বোতল নিয়ে নিতে হবে আর তারপর বোতলের মধ্যে এরকম হোল করে নিতে হবে। আর এটা ধ্যান রাখতে হবে যে হোলটা যেন দুটো বোতলের সমান সমান হয়। আর এখন একটি ছোট পাইপ নিয়ে বোতল দুটোকে পাইপের সাহায্যে জুড়ে নিতে হবে। আর এখন একটা বোতলের ডিপার নিয়ে এটাকে হোল করে দিতে হবে এবং হোল করা কমপ্লিট হয়ে গেলে একটা ছোট পাইপ ডিপার মধ্যে লাগিয়ে দিতে হবে কিছুটা এইরকম। আর গ্লুগানও মেরে দিতে হবে যাতে একটু মজবুত হয়। আর গ্লুগান মারা কমপ্লিট হয়ে গেলে ডিপেটাকে বোতলে লাগিয়ে দিতে হবে। আর এখন আরেকটা বোতল নিয়ে নিতে হবে এবং এটাকে কেটে নিতে হবে কিছুটা এইরকম। আর কাটা হয়ে গেলে উপরের সাইডটাকে ভালো করে সিজারের মাধ্যমে সমানভাবে কেটে নিতে হবে। এখন আরেকটি বোতলের ডিপা খুলে নিতে হবে আর তারপর কাটা বোতলের উপরে এইভাবে গ্লুগান দিয়ে গ্লু মেরে দিতে হবে। আর তারপর ডিপেটাকে আটকে দিতে হবে আর তারপর এইরকম হোল করে নিতে হবে। আর হোল করা কমপ্লিট হয়ে গেলে একটা ছোট পাইপে লাগিয়ে দিতে হবে কিছুটা এইরকম। আর পাইপটাকে লাগিয়ে গ্লুগান দিয়ে গ্লু মেরে দিতে হবে যাতে কিছুটা মজবুত হয়। আর তারপর বোতলের মধ্যে ডিপেটাকে এরকম লাগিয়ে নিতে হবে। আর লাগানো কমপ্লিট হয়ে গেলে এখন একটা পাইপ কেটে এইভাবে লাগিয়ে দিতে হবে। আর এখন পাইপটাকে ব্যান্ড করে নিতে হবে। নাও আমাদের মিনি ফোয়ারা বানানো কমপ্লিট। আর এখন যদি বোতলের ডিপাটা খুলে পরিমাণ মতো জল ভিতরে ঢালি আর তারপর পাইপটাকে লাগিয়ে আরেকটা বোতলের উপরে যদি এভাবে জল ঢালি তাহলে আমাদের জলের ফোয়ারা কমপ্লিট। তোমরাও করে ট্রাই করে দেখতে পারো, এটা ওয়ার্ক করে। তো গাইস আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই ভিডিওতে যদি 100 লাইক হয়ে যায় তাহলে এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2 চাইলে লাইক করো এবং শেয়ার করো। তো আজকের জন্য এতটাই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।